নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইনটিম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে পার্টনার আপনার কাছে যে ভালোবাসাটা দেখায়, যে অবসেশন দেখায়, যে মানে মাঝে মাঝে যে ভালোবাসাটা গভীরতম দেখায়, সেটা কি সত্য না সেটা মিথ্যা? আদৌ কি তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন না টাইম পাস করছেন, সেটাই দেখব। সত্য যে জিনিসগুলো বেরাবে সেটাই দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনার এই মুহূর্তেকার এনার্জি কী। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ঠিক আছে? ছেলে মেয়ে, সেম জেন্ডার রিলেশনে যারা আছেন, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, বিধবা সধবা, ডিভোর্সি, সবাই, সব জেন্ডার, সব রাশির সব মানুষ দেখতে পারেন। আর চলুন দেখি স্টার্ট করে দিই। লাভার, আপনি কিন্তু ওনাকে খুব ডিপলি ভালোবাসেন, খুব ডিপ লেভেলে ভালোবাসেন আপনি, ঠিক আছে? সেভেন অফ সোর্স, বাট আপনি কনফিউজ। আপনি যেটা দেখতে পাচ্ছি, আপনি না, আপনার হিলিং হচ্ছে না। আপনি কিছু জিনিস নিয়ে এখনও আঁকড়ে ধরে বসে আছেন। আপনার পার্টনার যদি আপনাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেগুলো আপনি ভুলতেই পারছেন না, সেগুলো মাপ করতেই পারছেন না তাকে। পুরনো সেই আগের জিনিসগুলোকে নিয়ে আপনি আঁকড়ে বসে আছেন। সে আমাকে এটা করেছে, সে আমাকে এটা করেছে, সে আমার সঙ্গে অন্যায় করেছে। ক্ল্যারিটি আপনি হয়তো দেখতে পাচ্ছেন সে কী কারণে করেছে বা কী জন্য করেছে, সেই ক্ল্যারিটিগুলো বোধহয় আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনার কোথায় কোথায় অ্যাটাচমেন্ট, আপনার কোথায় কোথায় ভুল ছিল সেটাও আপনি বুঝতে পারছেন। বাট এই মুহূর্তে আপনি সেই মানে পেনটাকে আঁকড়ে ধরে আছেন। ভালোবাসেন, ডিপভাবে ভালোবাসেন, তো আপনাকে এখানে পেনটাকে ছাড়তে হবে, ঠিক আছে? দেখুন, পেনটাকে ছাড়তে হবে বলে এটা না যে উনাকে মাফ করে দেওয়া বা পেনটাকে ছাড়া মানে এটা নয় যে আপনি সমস্ত কষ্টগুলোকে বা যে যে জিনিসগুলোকে আপনার সঙ্গে করা হয়েছে সেগুলো ভুলে যাবেন। আপনি শুধু নিজেকে ফ্রি করে দেবেন, নিজের সোলকে ফ্রি করে দেবেন। আপনি যে কষ্টটা ভোগ করছেন, এত বোঝা বার্ডেন নিয়ে বসে আছেন, সেগুলোকে ফ্রি করে দেওয়া। মাফ করা মানে এটা, মাফ করা অনেকে ভুল ভাবেন যে মাফ করা মানে ভুলে যাও সব কিছু ভুলে মাফ করে দেন। না, মাফ করে সব কিছু ভুলবেন কেন? যেগুলো উনি আপনার সঙ্গে করেছেন সেগুলো লেসেনভাবে সেগুলো মাইন্ডে রাখুন, যে আমার সঙ্গে এটা করেছে, এরকমভাবে আমি আর ট্রিট করবো না তাকে, বা এরকমভাবে আমি সহ্য করবো না। বাট হ্যাঁ, মাফ করে দিন, কারণ ওই বোঝাটা আপনাকে আপনার শারীরিকভাবে এনার্জি ক্ষয় করছে। নাইট অফ পেন্টিকাল, যেটা দেখতে পাচ্ছি আপনি লাইফে অনেক কিছুই অ্যাচিভ করেছেন। অ্যান্ড আরেকটা শুধু 10 অফ পেন্টিকালের অপেক্ষায় আছেন। আপনার হতে পারে আপনি আনম্যারিড হতে পারেন, আপনার বয়স 35 হতে পারে, 40 হতে পারে, 30 হতে পারে, 25 হতে পারে, সব কিছুই অ্যাচিভ, জব টব সব কিছুই করেছেন। বাট আপনার মনে হচ্ছে একটা এবারে ম্যারেজ করা দরকার। ম্যারেজের জন্য এই পার্টনারটাই কি সত্যিই ভালো? হারমেট, আপনি না নিজে এই পার্টনারকে চুজ করতে মাঝে মাঝে দ্বিধা বোধ করছেন, কারণ এই পার্টনার তরফ থেকে বা পাস্টের এই পার্টনার না হলেও আপনার পাস্ট পার্সন হতে পারে, এক্স হতে পারে, আপনাকে খুব কষ্ট দিয়েছে, পেন দিয়েছে। তো আপনি না এই পার্টনারকে ট্রাস্ট করতে পারছেন না, যেটা দেখতে পাচ্ছি। রিডিংটা একটু আলাদা এনার্জি আসছে, গতানুগতিক এনার্জি কিন্তু আসছে না। হতে পারে নতুন অনেক মানুষ জয়েন করেছে, তাদের এনার্জি এটা হতে পারে। ওকে, তো আমি যদি বিকেলে আরেকটা রিডিং দিয়ে চ্যানেলে অন্য, এটা যদি ম্যাচ না খায় তো অবশ্যই আপনারা ওটা দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকেরই পুরনো হার্ট বা একই সিচুয়েশন বারবার ফেস করতে হচ্ছে। পুরনো এক্সের দেওয়া ট্রমাও হতে পারে, এই পার্টনার নাও দিতে পারে। এই পার্টনার অনেকের আমি দেখতে পাচ্ছি নতুন, 2 বছর, 1 বছর, 6 মাস নতুন পার্টনার হতে পারে, ঠিক আছে? ভালোবাসেন আপনি এনাকে, বাট পুরোপুরিভাবে ওনাকে বিশ্বাসও করতে পারছেন না, অ্যাকসেপ্টও করতে পারছেন না। হারমেট মোডে বারবার চলে যান। মাঝে মাঝে আপনি ওনার থেকে একদম দূরত্ব নিন, বা 10 বছর পুরনো রিলেশন হতে পারে, এমন নয় যে এইগুলোই বললাম। অনেক সময় আপনি দূরত্ব নিয়ে নেন যে এই পার্টনার আমার জন্য ঠিক, সঠিক না, আমি অন্য কোথাও টাইম ইনভেস্ট করব, ঠিক আছে? 3 অফ সোর্স, নো, এই পার্টনার আই থিঙ্ক আপনাকে একটা টাইমে খুব কষ্ট দিয়েছে, এখন হয়তো উনি আপনার প্রতি অবসেশন দেখাচ্ছেন, ঠিক আছে? আপনি না এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এম্পায়ার এনার্জিতে চলেছে, নিজেকে প্রোটেক্ট করছে, নিজের চাইল্ডহুডটাকে প্রোটেক্ট করছেন। আপনি না ওনাকে ফেস করতে চাইছেন না।
ঠিক আছে, আপনি একদমই ওনাকে ফেস করতে চাইছেন না, কারণ আপনি প্রোটেক্টেড মোডে আছেন। কারণ আপনাকে, আপনার মনে হয় যে আপনাকে তো উনি একা যখন আপনি ছিলেন তখন তো আপনার চোখের জল মুছাতে আসেনি, তখন তো আপনার ভাবনাগুলো উনি বুঝতে পারেনি। আপনাকে একাই কাঁদতে হচ্ছে, একাই নিজেকে স্ট্রং করতে হচ্ছে। আজকে ডেটে উনি যদি আপনার কাছে আসছেও, আপনি ওনার প্রতি এসব কাপ হতে পারে নতুন ভালোবাসা অফার নিয়ে উনি কিন্তু আপনাকে আসছে বা আপনাকে স্পাই করছে, সেটা আপনি বুঝতে পারছেন যে উনি আপনাকে স্পাই করছে, মানাবার চেষ্টা করছে। ওনার এনার্জিও হয়তো পাচ্ছেন, ড্রিম দেখছেন বা সাইন সিমটমস দেখছেন, ওনার নাম চারিদিকে দেখছেন। আপনি ওনার থেকে ডিটাচ যত হচ্ছেন ইমোশনালি, তত কিন্তু ওনার নাম, ওনার ড্রিম সবসময় আপনাকে কিন্তু দেখানো হচ্ছে। ওকে, তো এটা হতে পারে মানে আপনি না এই মুহূর্তে ওনার থেকে সত্যি কথা বলতে আপনি স্টেবিলিটি চান, বাট স্টেবিলিটি এরকমভাবে চান না যে উনি আপনাকে শুধু কষ্টই দিয়ে যাবেন, মেন্টালি কষ্টই দিয়ে যাবেন, ইমোশনালি কষ্টই দিয়ে যাবেন। সেই ট্রমাগুলো থেকে আপনি বার হতে পারছেন না, ঠিক আছে। বাট এখানে ডিভাইন বলছে জাজমেন্টের কার্ড, ট্রমাগুলো বার করতেই হবে। এটা আপনার লাস্ট হিলিং হতে পারে। অনেকে এখানে অনেক কাজ করেছেন, বলতে গেলে 2-3-4 বছর ধরে নিজের উপর কাজ করেছেন, সত্যিই কাজ করেছেন। স্পিরিচুয়াল কাজ হোক, 3D কাজ হোক, যা ভেবেই হোক কাজ কিন্তু করেছেন এখানে। তো জাজমেন্ট, ডিভাইন বলছে তুই জাস্টিস তো পাবি, 100% তোর কথা শোনা হচ্ছে। তোর পেনগুলো আগে তোকে মাপ করতে হবে, ফরগিভ করতে হবে। সমস্ত কর্ম, বাজে কর্মফলও আপনি পেয়ে গেছেন আই থিঙ্ক, ঠিক আছে। যে কর্মগুলোর জন্য আপনি এত কষ্ট, পেন এতদিন ধরে সাফার করলেন, কিছু কর্ম আমাদেরও তো থাকে যেগুলোর জন্য আমাদের সাফার করতে হয়, তো সেই সব কর্ম আপনি পেয়ে গেছেন। এই বছরটাই আপনাকে এখানে ডিভাইন বলছে লাস্ট, তুই কর্ম ফেস করছিস। আর নিজেকে স্ট্রং কর আরও। অ্যান্ড জাজমেন্টের কার্ড এসছে, মানে এই মুহূর্তে আপনার কথা শুনে এই টাইমটা খুব ভাইটাল টাইম আপনার জন্য। ডিভাইন বলছে খুবই ভাইটাল টাইম, যারাই দেখছেন এই টাইমটা খুব ভাইটাল। মানে এই যে আর 1-2 মাস 3 মাস বাকি আছে সেইটা, ঠিক আছে, সেই টাইমটার মধ্যে আপনার অনেক কিছু এই বছরের মধ্যে 2025 অক্টোবরের, আজকে কত হচ্ছে 18-19 হচ্ছে বোধহয়, 19 আই থিঙ্ক, তো 19-20 হবে হয়তো, আমার তারিখটাও মনে পড়ছে না এই মুহূর্তে, মাইন্ড একদম মনে হচ্ছে গেছে। যাই হোক, আমি ক্যালেন্ডার ওগুলো অত দেখি না, যাই হোক এত কাজে বিজি থাকি তো ওগুলো আর দেখতেই পাই না। তো এই যে অক্টোবরের 20 তারিখ থেকেই ধরুন, 20 থেকে ডিসেম্বরের 31 তারিখ অবধি আপনার জন্য সত্যিই ট্রান্সফরমেশন টাইম। ওকে, এটা আপনার এনার্জি। এবারে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব, ওনার কি চলছে সিচুয়েশন এই মুহূর্তে। তারপরে দেখবো উনি কি সত্যিই অবসেশন যেটা দেখান, আর সত্যি কি উনি এখনও ভালোবাসেন, এটাই দেখব। পেজ অফ পেন্টিকল, ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে প্ল্যানিং করছেন কিছু আপনার সঙ্গে, রিচ আউট, ফোনের এখানে সিম্বল দেখতে পাচ্ছি, রিচ আউট করার প্ল্যানিং করছেন। পেজ, রিচ আউট করারই প্ল্যানিং করছেন এই মুহূর্তে। দূরবর্তী আপনার মনে কি চলছে? ওকে, ইয়েস, নাইট অফ পেন্টিকল। স্ট্রংলি এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল অ্যাকশন উনি নিতে চাইছেন। হতে পারে আপনাকে এখানে কি মেসেজ দিচ্ছে, মিট মি, আই হ্যাভ গুড টাইম, কী বলছে, গুড নিউজ। ওকে, তো আপনাকে হয়তো ওনার কোনো গুড নিউজ শোনাতে পারে, ওনার লাইফে কিছু গুড নিউজ বা কিছু এমন কিছু জিনিস আপনাকে উনি মেসেজের মাধ্যমে কিছু বলতে পারেন বা স্ট্যাটাসের মাধ্যমে বলতে পারেন। আপনি যদি ওনার স্ট্যাটাস বা কিছু ফলো করেন তো দেখবেন আপনাকে কিছু স্ট্যাটাস দিচ্ছে, আপনাকেই উনি কিছু বলছেন, এটা ঠিক আছে। এই মুহূর্তেকার ওনার কারেন্ট এনার্জি, তারপর দেখছি উনি আদৌ ভালোবাসেন কিনা। কারেন্ট এনার্জি দেখি, সিরিয়াসলি আপনার জন্য খুব বেশি প্যাশনেটভাবে ভাবছে, প্যাশনেটভাবে। ওনার কাঁধে অনেক কিছু বোঝা আছে, দায়িত্ব আছে, আমি দেখতে পাচ্ছি। এমন না যে উনি ফ্রি পারসন বা ফ্রিলি উনি নিজের লাইফটাকে লিড করছেন, সেটা না। ওনার কাঁধের মধ্যেও প্রচুর বার্ডেন, প্রচুর বলতে গেলে দায়িত্ব, রেসপন্সিবিলিটি আছে। বাট হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু উনি আপনাকে নিয়ে গভীরভাবে ভাবছেন, সত্যি ভাবছেন, সিরিয়াসলি ভাবছেন। আগে হয়তো আপনি ওনার থেকে ক্যাজুয়ালি, যখন আপনি খুব বেশি ওনাকে মনে করতেন যে উনি আপনার জন্য সিরিয়াস, আপনার জন্য অ্যাকশন নেবে, তখন উনি কোনো অ্যাকশন উনি নেননি।
সেই কারণে আপনার আজকের এই এনার্জি যে আপনি ওনার থেকে ডিটাচ, আপনি ভাবছেন যে এই ব্যক্তি আমার জন্য ঠিক কিনা। আজকের ডেটে ওনার এনার্জি শিফট হয়েছে, যেখানে ওনার দেখতে পাচ্ছি উনি আপনার জন্য খুব বেশি গভীরভাবে চিন্তা করছেন, এখন গভীরভাবে আপনার কথা ভাবছেন, খুব প্যাশনের সঙ্গে ভাবছেন, অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করার কথা ভাবছেন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। একটু ভয় আছে ওনার মধ্যে, এখনও একবারে ফিয়ারলেস হয়ে যায়নি, ভয় একটু ভীতু পার্সেন্ট উনি আছেন আগের থেকেই, ফিয়ার এগুলো নিয়ে থাকেন। এইসব সোর্স সঠিক জায়গায় উনি নিশানা, মানে সঠিক উনি জানেন কোথায় আপনাকে বার করলে আপনি ইমোশনাল আবার হবেন, তো সেটাই প্ল্যানিং করছে যে আপনাকে আবার ওনার লাইফে ফেরাতে হলে সঠিক জায়গায় বার করতে হবে। অ্যান্ড দ্য স্টার, আপনাকে উনি স্টারের চোখে দেখেন, আপনি নিজের লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছেন, অ্যান্ড এই রিলেশনটাকে উনি অনেক দূর নিয়ে যেতে চান। ঠিক আছে, ব্যালেন্স করতে চান এই মুহূর্তে, বাট হতে পারে গলাটা একদম ধরে যাচ্ছে, হতে পারে এই মুহূর্তে একটা বাধা আছে। ঠিক আছে, মাঝখানে একটা উনি ব্যালেন্স করতে গিয়ে হয়তো বারবার ওনার কিছু ফিয়ার আছে যে উনি কোথাও মানে পড়ে গেলে উনি মানে কিছু হতে পারে, এমন কিছু জিনিস আছে এখানে গুপ্ত। 4 of Wands, কিছু গুপ্ত জিনিস আছে, হতে পারে ওনার কেরিয়ারের সমস্যা হতে পারে, বা ওনার ফ্যামিলির সমস্যা হতে পারে, বা এমন কিছু সমস্যা যেগুলো আপনি জানেন না বা উনি আপনাকে বলেননি। রিলিজিয়ন কাস্টের ইস্যু হতে পারে, উনি হয়তো উপর থেকে দেখান যে আমি কোনো কাস্ট রিলিজিয়ন অতটা মানি না, অতটা আমার পরোয়া নেই, বাট উনি হয়তো মাকে ভয় পেতে পারেন, বা এমন কিছু জিনিস আছে ভিতরে ভিতরে যেগুলো গুপ্ত আছে। ঠিক আছে, উনি নিজের সেলফ ওয়ার্ড ইস্যু হতে পারে, উনি মনে করেন যে উনি হয়তো যোগ্যই নন আপনার, বাট হ্যাঁ এখন ওই সেলফ ওয়ার্ড ইস্যুটা অনেকটা কমে গেছে ওনার। অ্যান্ড 4 of Pentacle কার্ড এসছে, ডিপলি একটা ম্যারেজ কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি। 9 of Pentacle, সব পেন্টিকালেরই কার্ড এসছে, বাস্তবের জায়গায় উনি কিন্তু আসছেন। আগে কিন্তু উনি বেশিরভাগ দেখতাম যে উনি ভাবছেন নানা রকম জিনিস, সেটা কার্যকরী হচ্ছে না, তাই তো অনেক কিছু জিনিসই ভাবছেন কার্যকরী হচ্ছে না। আপনাদের মধ্যে যে টাওয়ার মুভমেন্ট এসে গেছিলো, সেই টাওয়ার মুভমেন্টটা এই মুহূর্তে হিল হচ্ছে। আপনাদের মধ্যে যে টাওয়ার মুভমেন্ট, যে একটা কষ্ট, পেন, দুজনের মধ্যে যে একটা দূরত্ব, হঠাৎ করে আকস্মিক দূরত্ব হয়ে গেছিলো, সেটা কিন্তু এই মুহূর্তে হিল হচ্ছে। অ্যান্ড উনিও অনেক কিছু রিয়েলাইজেশন করছেন। ডেভিল হতে পারে, অনেক কিছু জিনিস উনি হয়তো একসঙ্গেই চান, ওনার মধ্যে গ্রিডটা খুব বেশি আছে, এটা কিনবো ওটা কিনবো, শপিং করব। ঠিক আছে, খুব বেশি উনি মেটেরিয়ালিস্টিক হতে পারেন, তো মেটেরিয়ালিস্টিক খুব বেশি হওয়ার জন্য উনি হয়তো আগে ভাবতেন যে মেটেরিয়াল জিনিসগুলোই হয়তো ওনাকে সুখ করতে পারবে, ইমোশনাল এগুলো আমার চাই না, বাট এখন উনি বুঝতে পেরেছেন ইমোশনাল জিনিসটা কতটা দরকার মানুষের জন্য, ইমোশনাল সাপোর্ট। মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো কোনো কিছুই ম্যাটার করে না, যদি ইমোশনাল ম্যাটার করে ওগুলো, বাট ইমোশনাল জিনিসটা বেশি ম্যাটার করে। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো সাফার ট্রাভেলিং এই মুহূর্তে কোথাও করছে, ট্রাভেলের এনার্জি, বা আপনার কাছে আসার জন্য ট্রাভেল করতে পারে বিদেশ থেকে বা শহর, উনি যেখানে দূরে যদি থাকেন আপনার ঘর থেকে, কোনোভাবে আপনার সঙ্গে রিচ আউট করার কথা একদম ডাইরেক্ট উনি ভাবছেন এই মুহূর্তে। ঠিক আছে, বিদেশে অনেকে যারা থাকেন, তো উনি মনে করছেন যে আপনাকে এসে সারপ্রাইজ দেবো, আপনি যদি দেশের মধ্যে এসে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, মানির প্রবলেম হতে পারে, একটু আছে ওনার মধ্যে, বাট অনেক সবাইকার নেই, কিছু কিছু মানুষের। কুইন অফ কাপ, ডিপলি উনি আপনাকে দেখতে পাচ্ছি মোবাইলে বারবার স্পাই করছে, শুয়ে শুয়েও যখন ওনার হেলথের খারাপ হেলথ ইস্যু, তখনও কিন্তু উনি মোবাইল এগুলো ঘাঁটছেন, দেখছেন। 5 of Wands, মাঝে মাঝে হয়তো অনেক কিছু প্রেশারে আছে, অনেক মানুষ হয়তো অনেক কিছুই বলছে আপনার সম্বন্ধে, বা কিছু যেগুলো মানে ওনার মাইন্ড হচ্ছে প্রেশারে চলেছে। ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি যদি আপনাদের রিলেশনটা জানে, তো হতে পারে এখানে ফ্যামিলি এরা বিপক্ষে আছে, তো উনি ডিস্টার্ব, বা অনেক বন্ধু হতে পারে ওনাকে আপনার বিরুদ্ধে বলছে, বা হতে পারে ওনার মনই হয়তো নানানভাবে নানান কথা ভাবছে একই টাইমে, এটা সেটা, কনফিউশন, কনফ্লিক্ট হচ্ছে মাইন্ডের মধ্যে, মাইন্ড কনফ্লিক্ট চলছে ওনার। 8 of Pentacle, যতই মাইন্ড কনফ্লিক্ট চলুক বা কিছু, উনি কিন্তু আপনার কাছে আসছেন।
উনি খুব তাড়াতাড়ি আসছেন, আমি এখানে দেখতে পাচ্ছি উনি আসছেন, উনি খুব তাড়াতাড়ি আসছেন। কারণ যত কিছুই বলুক না কেন, যে কেউ মানুষ বলুক না কেন, উনি জানেন আপনার ভ্যালুটা, আপনি কি করেছেন ওনার জন্য উনি সব জানেন, সব কিছু মনে আছেন। তো সেই জিনিসগুলো উনি কখনো ভুলতে পারবেন না, কেউ যে কেউ কিছুই বলুক। তো অ্যাট দ্য লাস্ট স্ট্যান্ড আপনার জন্য উনি নেবেন। যদি ফ্যামিলি প্রেশারের জন্য আপনার থেকে দূরত্ব বা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ উনি রাখছিলেন না, অ্যাট দ্য লাস্ট কিন্তু উনি আপনার সঙ্গেই কিন্তু ইউনিয়ন করবেন। মনের ভিতরে আপনার জন্য কি চলছে সেটাই দেখব। ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে, ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে। অ্যাকচুয়ালি আপনার যে পার্টনার আছে না, খুব দেখুন আমার গলাটা পুরো ধরে যাচ্ছে। আপনার পার্টনার খুব বেশি ছুপা রোস্তাম, ওনার থ্রোট চাকরা হয়তো ব্লকটা আছে, উনি বলতে পারেন না সব কিছু খুলে আপনাকে। তো এই মুহূর্তে ওনার লাইফে স্যাডনেস আপনার জন্য, আপনি যেহেতু নেই, একটা স্যাডনেসের মুখোমুখি উনি হয়েছেন, আপনার ভ্যালু উনি বুঝতে পারছেন। লিড সম্পর্কটার জন্য উনি এবারে মাস্কুলিন এনার্জিতে আসছেন। এতদিন হয়তো মাস্কুলিন এনার্জিতে ছিলেন না, প্রপার মাস্কুলিন এনার্জিতে, স্ট্রংলি মাস্কুলিন এনার্জির মধ্যে উনি আসছেন। লাভটাকে উনি চুজ করবেন, কারণ একাকিত্বতা, ডিভাইন আন্ডারস্ট্যান্ডিং, ডিভাইন ইন্টারভেনশন আর লিড, নিজে এটা বুঝতে পারছেন, টেক দ্য লিড, নিজে এটা ভালোভাবেই বুঝতে পারছেন যে আপনি ওনার লাইফের কতটা ম্যাটার করেন। সোলার প্লেক্স চাকরা, ইয়েস, ওনার সেলওয়ার্ড ইস্যু যদি ছিল, ওনার সেলওয়ার্ড ইস্যু ঠিক হচ্ছে, হিলিং হচ্ছে না ঠিক মতো করে ওনার। এই মুহূর্তে এত কাজের বা কিছুতে ফেসে আছেন, অবজার্ভ করছে আপনাকে খুব বেশি ডিপলিভাবে, আপনি কি করছেন, কি আপনার এক্সপ্রেশন, কীভাবে কি করছেন। আচ্ছা, এবার টপিকটা ছিল আপনাকে কি উনি ভালোবাসেন কি ভালোবাসেন না। তো এটাই দেখবো, আপনাকে কি উনি ভালোবাসেন কি ভালোবাসেন না। চলুন দেখে নিই। টু অফ ওয়াও, দেখি 7 অফ সোর্স, ভালো ডিপলি বাসেন, বাট 7 অফ সোর্সের ভূমিকায় আছেন উনি। ঠিক আছে, ভালোবাসা ডিপলি আছে, বাট উনি কিন্তু সেটা উনি একদম প্রকাশ করেন না। একটা লুকানো ছুপানো এমন এনার্জিতে আপনার কাছে আছেন যেখানে আপনি, কারণ উনি এখনও পর্যন্ত ব্যালেন্সিং মোডে আছেন। ঠিক আছে, ব্যালেন্স করতে পারছে না যে সিচুয়েশনটা, ধরুন ওনার ফ্যামিলি প্রেশার হতে পারে, সেকেন্ড হচ্ছে ওনার কাজ হতে পারে, নিজের সেলওয়ার্ড হতে পারে, নিজের এখনও রেডি না হওয়া হতে পারে, অথচ আপনাকে খুব ডিপলি ভালোবাসে। এই জিনিসটা ব্যালেন্স করতে পারেনি বলে আপনাকে কিন্তু নাইট অফ কাপ এখনও পর্যন্ত ভালোবাসা সেই রকমভাবে অফার দেয়নি যে ভালোবাসার জন্য আপনি এতদিন ধরে ওয়েট করছেন। ঠিক আছে, অবশ্যই ভালোবাসে, অবশ্যই অবসেশন যেটা ওনার যেটা আছে, সত্যিই অবসেশন। উনি যে অবসেশনটা দেখায় আপনার কাছে এসে, সেই অবসেশনটা সত্যি, মিথ্যা কথা নয় ওটা। উনি সত্যিই আপনাকে ভালোবাসেন, বাট ভালোবাসার মধ্যে যেটা বলছি, উনি সেটা করতে পারছেন না। সেটা এই মুহূর্তে যেহেতু ব্যালেন্স করতে পারছেন না নিজেকে, সেই জন্য আপনাকে উনি বলছেন না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন। তো এখন দেখব ওনার নেক্সট মুভ আপনার জন্য কি, নেক্সট মুভ কি, তারপরে রিডিংটা আমরা শেষ করে দেবো। নেক্সট মুভ আপনার জন্য কি, এই এস অফ পেন্টিকাল, দ্য এম্পারার। ওকে, নেক্সট মুভ হচ্ছে সান। দেখুন আপনার কাছে কিছু জিনিস ওপেন আপ হবেন, উনি আপনাকে অনেক কিছু নিয়ে বলবেন। সানের কার্ড, সান, সূর্য কখনো লুকায় না। ঠিক আছে, চাঁদ অন্ধকারে কিছু আমরা বুঝতে পারি না রাতের বেলা, তাই না, সব কিছু আমরা দেখতে পারি না, কনফিউজ থাকি, কিন্তু লাইট সান আমাদের পুরো উজালা দেয়। তো সেরকমই আপনার পার্টনার মুনের থেকে বেরিয়ে এবার সানের এনার্জি, মাস্কুলিন এনার্জিতে আসছেন। ক্ল্যারিটি দিবেন, ওনার মনে সত্যি কী চলছে সেটা শক্তভাবে পোক্তভাবে আপনাকে বলবেন, যে উনি আপনাকে কত ভালোবাসেন বা কতটা আপনাকে চান, বা আপনি ওনার লাইফে কতটা ম্যাটার করেন, সব কিছুই কিন্তু উনি আপনাকে বলবেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর দেখে নিই আপনার জন্য
বা টুইন ফ্লেম ইনার ওয়ার্কের জন্য, এঞ্জেল থেরাপির জন্য, ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কার্মিক পার্টনার থার্ড পার্টিতে ফেসে যদি আছেন তো খুব উনি তো হতে পারে, বা আপনি তো এখান থেকে বেরাতে চলেছেন। এঞ্জেল নাম্বার হতে পারে 1 2 3 দেখছেন। তো ডিভাইন আপনাকে কিছু বলছে, ম্যানিফেস্টেশনটা আপনার হয়তো কাজে আসছে আপনি যদি কিছু ম্যানিফেস্টেশন করেছেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, ভালো থাকুন।